গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি আরও একটি ব্লগে তোমাদের স্বাগতম। আজ হচ্ছে রবিবার, হ্যাপি সানডে সবাইকে। আর আজকে হচ্ছে জাতীয় পিতামাতা দিবস, মানে প্যারেন্টস ডে। তো যাই হোক, তো বাবা মার যে অবদান আমাদের জীবনে অপরিসীম, সেটা তো আমরা সবাই জানি। আজ নিজে বাবা মা হয়েও বুঝছি, আর বাবা মা তো আমাদের জন্য কত কি এখনও পর্যন্ত করে যাচ্ছে। সে তুলনায় কিছুই হয়তো আজ পর্যন্ত আমরা সেভাবে করতে পারছি না। যাই হোক, তো আজকে একটা বাবা মা যখন হয়ে যায় মানুষ, তখন যেগুলো পারার নয় সেগুলোই করতে শিখে যায়। তো অনেক কিছু মাধ্যমে যেগুলো আলস্যি কুড়েমি ছিল সেগুলোও সব দূর হয়ে যায় বা সন্তানের মুখ চেয়ে হাসির জন্যে, খুশির জন্যে। তো এইটাই করা। ঈশ্বর তো আমাদের কাছে নিজে আসতে পারেন না, বাবা মাকেই ঈশ্বর হিসাবে আমাদের কাছে পাঠিয়ে দেন। তো যাই হোক, আজকে যেহেতু প্যারেন্টস ডে, তো তোমাদের এই বলেই শুরু করলাম ব্লগটা। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি আজকের ব্লগটা। তো আজকে একবারে দুপুরের রান্নায় নিয়েই তোমাদের সামনে হাজির হলাম, মানে চিকেন রান্না করব। কারণ জলখাবারে মুড়ি আর আলু ভাজা আজ খাওয়া হয়েছে। ভাত খেতে বা রুটি পরোটা খেতে হাই উঠছে, মানে কারোরই ইচ্ছে ছিল না, যার জন্য এখন ভয়েস ওভার দিচ্ছি। এত ঘুম পাচ্ছে তো এখন চিকেন যেমন রোজকার মতো করি, আর নতুন কিছুই না, এটাই। আর তার মাঝে আমার তোমাদের সাথে একটু গল্প করা, এটাই। তো বন্ধুরা, এই কদিন কী হয়েছে বলো তো, একদম সময় পাচ্ছি না, তো খুব ঘুম পাচ্ছে এখন। ওই জন্যেই তোমাদের লাস্টেও বলবো একই কথা। আর এত হাই তুলছি, সে আর বলার না। আমি যে কীভাবে ব্লগটা এডিট করছি শুধু আমিই জানি। তো যেমন রোজকার মাংস করি ওরকমই আজকে ওই টাইমটুকু আর শেয়ার করলাম না, ইচ্ছাকৃতই করিনি। তো কালকে করব। রোজ একটু আবার একই রকম করলে কেমন লাগে, একটু তো পরিবর্তন হওয়ার দরকার, তাই না? তো চলো, আজকে অনেক দিন পর একটুখানি এই ব্লগ, মানে খুব ঘুম নিয়েই ব্লগটার কথা বলছি। মানে ঘুম সেদিন আরেকদিনও বললাম, সেই রকমই আবার আরেকদিনের কথাই আবার বলছি। তখন রান্নাটা ভালো করে মানে ম্যারিনেট করে নেবো, মানে চিকেনটাকে পেঁয়াজ টেয়াজ লঙ্কা এইসব দিয়ে। তো বন্ধুরা, একটা কথা বলি, তোমরা এই মানে বর্ষা গরমে কেমন আছো? এই গরমে বর্ষায় সব ভালো আছো তো? মানে কারোর আবার র্যাশ ট্যাশ এসব বেরোচ্ছে না তো? তো অনেক দিন তোমাদের কোনো মানে আমি যেটা ব্যবহার করি স্কিনের যে ইয়েগুলো, সেগুলো তো দেখানো, রেমেডিসগুলো যেগুলো ঘরোয়া উপায়ে করি, ওগুলো দেখানো মানে হয়নি, মানে ওটা করছি না। ভাবছি তোমাদের জন্য আনবো ওই জিনিসটা। তো একটু টাইপ দিও। আমি তো সাজগোজ প্লাস কোনো রেমেডি তোমাদের শেয়ার করি, তো ভাবছি তোমাদের শেয়ার করবো। তো ইচ্ছা আছে, একঘেয়েমি রান্না ভালো লাগে না, তাই বলে কালকে না, দেখা যাক কোনো একদিন শেয়ার ঠিকই করবো। ধরো তোমাদের জন্য একটা সারপ্রাইজ, আর তোমাদের হেল্প হলে পরে আমিও খুশি, তোমরাও খুশি, আমিও খুশি। আর আমার বকরের মাঝে রান্না হচ্ছে। তো চিকেন কষা, খুব একটা ঝোল করবো না, একটু পাখা থাকবে। ঝোল খেতে আসলে কারোরই পছন্দ না। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, ঝাল হবে, আমার তো ঝালটা একটু বেশি খাই, আরও নয় ঝালটা হবে। তো চলো দেখতে থাকো। তো রান্নাবান্না হয়ে গেলে পরে আসছি।
খাওয়া দাওয়ার মাঝে আর তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি, কারণ সময় পাচ্ছি না, চারিদিকের কাজ। তো চলো ছেলেকে নিয়ে এখন যাচ্ছি যোগা ক্লাসে ওকে দিয়ে আসতে, মানে আমি থাকবো ওখানে, চলে আসবো না। তো তাই এখন এলাম তোমাদের সামনে, সে রান্নাবান্না করার পর তো আর আশাই হয়নি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। বাইরে প্রবল রোদ, আমি ছাতা ফাতা কিচ্ছু আনিনি আজকে, ছাতাটা কোথায় রেখেছি মনেই পড়ছে না। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, সারাদিনের ক্লান্তির পর এবার ব্লগটা শেষ করব। প্রচণ্ড ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়লেই বাঁচি। বাবা এই চোখে ঘুম চলে এলো বলে তোর সাথে কথা বলবো। তো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো অরুন্ধ, সুস্থ থেকো। ব্যাস আজকের মতো এখানেই শেষ।